তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী করতে করতে আরম্ভ করছে হ্যালো এক্ষুনি ঘুমে এলো তুমি জায়গা আছো এই চলছে আর এই চলতে 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 যেতে ফুসে ফুসে করতে তার সংসার কি আর চলে গেছে মূল কারণ কি তার হচ্ছে মোবাইল মূল কারণ মোবাইলটা কি হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পার করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজায় আজকে মিস কল কালকে ডাইরেক্ট পরশুতে পরিচয় চতুর্থ দিন আপা বলে খারা হয় দরজায় স্বামী জিজ্ঞেস করলে বলে স্বামী জিজ্ঞেস করলে বলে আত্মীয় এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে 24 ঘন্টায় নাই রে বিশ্রাম ফোন বুকের ভিতরে উদাস উদাস মন তাহারি সংসার করে না রে বিদেশে পাঠাইয়া স্বামী বিদেশে পাঠাইয়া স্বামী বন্ধুর সাথে ঘরে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে ঠিক মতো আহার জুটে না ঠিক মতো আহার জুটে না দামি ফোন তার হাতে নগ্ন সিনেমা আর ফোন চ্যাট করে ঘুমায় অনেক রাতে সময় থাকতে হয় রে বুড়ি সময় থাকতে হয় রে বুড়ি বলবো কার কাছে হাই রে হাই ভাই রে ভাই কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইলে যোগাযোগ করে 3 সন্তানের ওই মা নতুন সংসার করব বলে হয়ে যায় দিবানা এই মোবাইল কারো চলছে আবার এই মোবাইল কারো চলছে আবার কারো আবার জ্বলছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে স্বামী সন্তান পর করে মোবাইল আপন করেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে হাই রে হাই ভাই রে ভাই এ কেমন যুগ এসেছে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে শুনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি শুনো নারী কোরআনের বাণী যেও না গো পর্দা ছাড়ি সুপারিশ করবেন না নবী দায়ীশ হইলে সুপারিশ করবেন না নবী দায়ীশ হইলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে আজকাল নারীগণে স্বামীকে তারা ঘরে রেখে আজকালের নারীগণে স্বামীকে তারা ঘরে রেখে
মার্কেট না গেলে তাদের মন না ভরে, বাজারে না গেলে তার মন না ভরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া, সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া। কি জবাব দিবে তুমি হাসরের কালে, কি জবাব দিবে তুমি হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে, শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে। রূপের বাহার দেখিয়ে তারা রাস্তাতে চলে, রূপের বাহার দেখিয়ে তারা মার্কেটে ঘোরে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও আপা পর্দার আড়ালে। হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ। মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো সাদ, আমার নাই রে কোনো সাদ। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। ছোট্ট থেকে বড় হলাম যেই মায়েরই কোলে, সেই মা এখন ছেড়ে গেল আমায় একা ফেলে। ও মা আমায় একা ফেলে। মা ছাড়া একলা জীবন লাগে না রে ভালো। দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো, আমার দুই নয়নের আলো। সে মায়ের কথা পড়লে মনে, সে মায়ের কথা পড়লে মনে ঘুম যে চোখে আসে না। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। হায় রে আমার মা, আমার জনম দুঃখী মা। লাগিল পড়াশোনায় মন বসে না, মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক, পেটে ভাত নাহি যাক পরন কাপড় নাহি থাক। মোবাইল ছাড়া, মোবাইল পোলা ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দুই চোখে ঘুম আসে না। লাইলি যখন ফোন করে গভীর রাতের তরে দুই চোখে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া সকাল 8টার আগে ঘুম ভাঙে না।
মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না। মোবাইল এসেছে গোপনে জেনা করছে, একটা আছে 2000 কিলোমিটার দূরে, আর একজন আছে 2000 কিলোমিটার দূরে, আর একে করে বলছে জান তোকে ছাড়া ভালো লাগে না। দুজনে উলঙ্গ হয়ে গেছে, মা জানে না, বাবা জানে না, পাড়া প্রতিবেশী জানে না, তারা দুজনে আপনার রাত 12টা 1টার সময় নাঙ্গা হয়ে গেছে, এক অপরকে হাসি মজা করছে। যদি ওর গায়েবের প্রতি ঈমান থাকতো রে, তাহলে সে কোনদিন ওই আপনার ফোনে চ্যাট করতো না। একজন মহিলা ছিলেন, যেই মহিলা বুখারীর হাদিসে ঘটনা লম্বা আছে, একটা পাঠ বলবো। যেই মহিলা বলেন, যেই মহিলা এমন একটা সময় ছিল দুর্ভিক্ষের সময়, এমন সময় ওই বোনটা ভাই কাছে, খালাতো ভাইকে কাছে বলছে, ভাই রে তুই কি আমাকে কিছু টাকা দিবি, কিছু আপনার খাবার দিবি, যে খাবারটা দিলে আমার জানটাকে বাঁচাবো। তখন বলছে না না না, আমি তোমাকে দিতে পারবো না, তবে তোমাকে একটা শর্ত পালন করতে হবে, আমার শর্ত একটা পূরণ করতে হবে। তুমি যদি আমার এই শর্ত পূরণ করে দাও তাহলে তোমাকে রুজি রুটি দেব। তো বলছে কি? সেটা হচ্ছে তোমার সঙ্গে আমার গোপনে যেতে হবে, জেনা করতে হবে, আমার মনের বাসনাটা মিটিয়ে দিতে হবে। এবার বোন বলছে ছি 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 ছি, নোংরা কথা বলো না রে ভাই, এটা তো কখনোই সম্ভব নয়। বলছে যদি না করো তাহলে তোমার খাবার দিব না। বলছে তোমার খাবার নিব না। এই বলে বোনটা বাড়ি চলে গেছে, কোনো খাবার পাই না। খাবার না পেয়ে আবার ভাইটার কাছে এসে বলছে, ভাই রে দে কিছু খাবার দে, মরে গেলাম, খাবার জ্বালাম আর সহ্য হচ্ছে না। তো বলছে দিব একটা শর্তে, যদি তুই আমার সঙ্গে লোকালয়ে জেনাই চলে যাস, আমার চাহিদাটা যদি মিটিয়ে দিস। বলছে রাজি হয়ে গেলাম। যেমন রাজি হওয়া, রাজি হয়ে গেছে। আর রাজি হয়ে যাওয়ার পর এবার তারা নির্জনে চলে গেছে, দুজনে কেউ নাই ঘরে বা কোনো একটা জঙ্গলে। তারা দুজনে গিয়ে এবার দুজনে কাপড়কে উলঙ্গ করে দিয়েছে। মেয়েটার শরীরে কাপড় নাই, ছেলেটার শরীরে না, যা আপনি চটচট করে দিয়ে দেন না 10-20 টাকা। উঠেন উঠেন। 10 মিনিটের আবেগে মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ। জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মোরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বুঝতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো, ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি মা। অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আনলি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জায় ভয়ে রে মা, লোক লজ্জায় ভয়ে রে মা, ভুললি আমার কথা। বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ
ছিল মাগো ফেলে গেলি নর্দমায় অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায় মাগো কামড়ে কামড়ে খায় আরাফতে যাবার পথে ধোঁকা দেই শয়তান তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো শয়তানকে পাথর মারিল আরাফাতে হাজির হলো ইসমাইলের পরিবর্তে দুম্বা হয় কুরবান তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শেষে বলি ভাই বন্ধু গণ ভুল হইলে ক্ষমা চাও শেষে বলি ভাই বন্ধু গণ ভুল হইলে ক্ষমা চাও মাফ করিবেন আল্লাহ তাআলা নবীদের মতো তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ শয়তান তোমার শত্রু বটে শয়তান তোমার শত্রু বটে বলে আল কোরআন তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখো গো শরণ একদিন হবে যে মরণ লিল্লাহি তাকবীর বাইরে রেখে চলে গেছে ওই জন্য আমি আবার গজলের মধ্যে কি এবার নতুন নিয়ে এসেছি খবরদার ওই জন্য আমি কি বলেছিলাম জানেন ও বন্ধু ভুলো না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বেশি দিন আর থাইকো না থাইকো না থাইকো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু বউ রাখিয়া বিদেশে যাইও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে আসল বউ খুঁজে পাইবা না পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু বুঝো না বউ রাখিয়া বিদেশে যাইও না ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে ও তুমি বউ রাখিয়া বিদেশে গেলে রে বউয়ের স্যান্ডেল খুঁজা পাইবা না পাইবা না পাইবা না বউ রাখিয়া বিদেশে যাইও না ও বন্ধু ভুলো না বউ রাখিয়া বিদেশে যাইও না বউ ফাওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे को ख्वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ जो खाता जो सरबर गाहे सर कलम का है खुदा ने मैं पिया नहीं हूँ पिलाया गया हो एक मुसाफिर बुला के सताया गया हो मैं रोया नहीं हूँ रुलाया
पिलाया गया हो, मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हो, मैं पियासा नहीं हूँ पिलाया गया हो। गान गाहिले कण्ठे आसे सुर তোমার নামে, গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে গাছের ডালে, তোমার নামে গাছের ডালে পাখির কলরব, তোমার হাতে জীবন মরণ আনন্দ উৎসব। সবার মনে প্রশান্তি দাও, সবার মনে প্রশান্তি দাও, দুঃখ করে দূর তোমার নামে। গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামের আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। প্রভু তুমি চন্দ্র উঠাও, ফুটাও হাজার ফুল, বিচিত্র সব বৃক্ষরাজি দেই ভেঙে সব ভুল। সিজদাতে তাই লুটিয়ে পড়ি, সিজদাতে তাই লুটিয়ে পড়ি, দেখতে তোমার নূর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। তোমার নামে আজান শুনে, তোমার নামের আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। কিনাই ও আমি ঠকি নাই রে, ও আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নম্বর বিবি রে। স্ত্রীর মন খারাপ,
9বার চালিয়েছো তুমি। স্ত্রী বলছে এবার আমি দেখ তোর কি করি, তুই 9টা সেঞ্চুরি করেছিস, বিবি করেছিস, আমার শোনা, এবার তো আমার বলার পালা, এবার তুই শোন। তখন ও বলছে আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকিয়ে এলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নম্বর স্বামী রে। এই গাল হয়েছে, ওরে আল্লাহ রে, তুই ফের 10টা করেছিস, ভেজাল পড়ে গেছি। তার মানে আপনি দিনদারিতা খুঁজতে যাননি, আপনি দেখেছেন তার চেহারাটা, তার সৌন্দর্যটা দেখেছেন, দেখতে কত সুন্দর, এ বলে আপনি চুল বরণী আপনি ঘরে ঢুকিয়ে দিয়েছেন। জাগ্রত হতে হবে, জাগরে যুবক নৌজওয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। জাগরে যুবক নৌজওয়ান, দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া, খাজা নামের গান। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বলো গো সরকার বাহাদুর, মুসলমানের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চুরির দায় জেলেতে ভরে দাও। আলেম ওলামা, আলেম ওলামা এরা কখনো চুরি তো করে না, কেন চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জামিন তখন মায়েরই মাথায়। আমিন মানুষ হয়ে যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেই সাজায়া তারে জনমের লাগিয়া। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ। চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে,
আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। ভাইরে উচিত কথা বলতে গেলে মৌলবীর চাকরি নাই ভাইরে। সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজেতে অসঙ্গতি বলবো কতবার, গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদাভেদ, কোথায় মান সম্মান। বাপের সমান মুরব্বিকে করছি অপমান ভাইরে। 8 বছরের ছেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাইরে। 8 বছরের ছেলে যদি সামনে বিড়ি খায়। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। তো নারী বাজার সংখ্যা সবচাইতে নারী বেশি। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে। আরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে। স্বামী স্ত্রীর যেন সেবক হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা।
ওরে বরখা পরা বরখা ছাড়া হাট বাজারে ঘরে তারা, কেউ বা আবার বরখা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে হাট বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। ওরে হাট বাজারে মার্কেটে জাম দেখবে শুধু নারী, কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। সবকিছুতেই আছে নারী, কেউ বা চালায় হোন্ডা গাড়ি। কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কেরই দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আরে স্বামীর কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। ইসলামের কথা শুনবো না, বদ্ধ ঘরে থাকবো না। তাই তো বুবু রাস্তায় চলতে গিয়ে ধর্ষিতা হয়েছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। কিয়ামতের আলামাত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে।